আজকে আমি তোমাদের কিছু সত্যি কথা বলবো এই মেকআপ ইন্ডাস্ট্রির কিছু মানুষদের সম্বন্ধে। না, মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্য করে এই কথাগুলো না। যারা মেকআপ শিখছো নতুন তারা ভাবছো হয়তো আমি প্রচুর কাজ পাবো। কাজ পাবে তো বটেই, তোমাকে কাজের মানটা বজায় রাখতে হবে। তুমি যে লেভেলের কাজ দেবে তুমি সেই লেভেলেরই কাজ পাবে। আর কিছু উদ্ঘট বিদ্ঘট পাবলিক থাকে যারা বলে যে কাজ শেখ, আমরা তো আছি, আমার মেয়ের বিয়েতে তোকে কাজ করাবো, আমার দাদার বিয়েতে তোকে কাজ করাবো, চাপ নিস না। এই মেয়ের বিয়ে দাদার বিয়ের কাজ করতে গিয়ে কি হয় আমাদের, যখন আমরা কাজ করি, ধরো আশীর্বাদের জন্য আমাকে বুকিং করলো, তখন আমাকে আমার চার্জেস যদি হয় 5,000 টাকা, সে আমাকে দেবে 2,000 টাকা। সেই কাজই যখন ওর বিয়ের জন্য হয়ে যাবে, তখন না বিকাশকে দিয়ে হবে না, কিংবা আদার্স মেকআপ আর্টিস্টকে দিয়ে হবে না, তখন বড় মেকআপ আর্টিস্ট করতে হবে। তখন লাগবে 25,000 টাকা, 30,000 টাকা। তাতে তোদের দিতে সমস্যা নেই। আর আমাদের যখন আমরা চার্জ করি 5 থেকে 6 হাজার টাকা আশীর্বাদের লুকের জন্য, তখনই প্রত্যেকের প্রবলেম হয়ে যায়। এরকম আমার সাথে বহুবার হয়েছে, অনেকে আমার সাথে করেছে, যার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে বাধ্য হলাম, কথাগুলো বলতে বাধ্য হলাম। আর আজকে আমার কাজ ছিল মৌতুলি দিকে। এই কাজটা পেয়েছি আমি কার দ্বারা? অর্পিতাদির দ্বারা। ওই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অর্পিতাদিকে। অর্পিতাদিকে আমি সাজিয়েছিলাম গোল্ডেন গ্লিমে। আর সেই কাজ দেখেই আমাকে এই দিদি বুকিং করেছিল। দিদির মনে তো প্রচুর কনফিউজ ছিল কেমন সাজবে, কেমন সাজাবো কি না সাজাবো, কিন্তু দিদি যখন লাস্ট সাজলো আমার কাছে, তখন দিদি খুব খুশি হয়েছিল। আমার কিন্তু ব্রাইডাল বুকিং চলছে, তোমরা বুকিং করতে পারো। বুকিং নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকলো। টাটা।